হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাকা আমের সিজন তো প্রায় শেষ। পাকা আম দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের ড্রিঙ্কস তৈরি করে থাকি। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং রিচ একটা ম্যাঙ্গো ড্রিঙ্কসের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তৈরি করা খুবই সহজ। প্রথমেই একটা ব্লেন্ডারের জগের মধ্যে একটা বড় সাইজের পাকা আম এরকম টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি। অনেকে আম এভাবে কেটে ফ্রোজেন করে রাখেন, চাইলে কিন্তু সেই ফ্রোজেন আমের পিসগুলো ব্যবহার করা যাবে। 1 চিমটি লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি। চিনিটা ব্যবহার করবেন আমটা ঠিক কী পরিমাণ মিষ্টি এবং আপনারা ঠিক কী পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন তা বুঝে। মেজারমেন্ট কাপের 1 কাপের মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। চাইলে এখানে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমও ব্যবহার করা যাবে। এখন এই সব কিছুকে একসাথে সুন্দর মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার রিচ ম্যাঙ্গো মিল্কশেকও বলতে পারেন। এখন এটাকে পরিবেশনের পালা। 2টা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম। এখন এর মধ্যে সেই তৈরি করে রাখা ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে নিজেদের পছন্দ মতো আমের টুকরো, বাদাম কুচি বা ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সাজিয়ে পরিবেশন করতে পারেন। এই ম্যাঙ্গো মাস্তানিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।